নমস্কার, ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা মহাশিবরাত্রিতে কুম্ভ মেলার শেষ শাহী স্নানের অংশ নিয়েছিলাম। আর যারা ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। কুম্ভ স্নান সেরে আমাদের পরবর্তী প্রোগ্রাম ছিল রামলালার দর্শন। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমি অবশ্যই দর্শন করাবো রামলালার। আগামীকাল কুম্ভ মেলার পর আজ আমরা অযোধ্যার পথে রওনা দিয়েছি। কাল রাতেই রওনা দিয়েছি। প্রচুর জ্যাম। এই জ্যামে দাঁড়িয়ে আমরা সকালে লুচি তরকারি টিফিন ও দুপুরের খাবারটাও রেডি করে নিলাম, আর অন্য কোথাও দাঁড়াতে না হয়। প্রচুর জ্যাম, বিশাল বড় জ্যাম রাস্তা। কখন ছাড়বে কিচ্ছু বলা যাচ্ছে না। আমাদের রান্নাবান্না কমপ্লিট, দুপুরের খাবার রেডি করে রাখা হয়েছে। কখন ছাড়বে কার কোনো ঠিক নেই, দেখে যাই। প্রয়াগরাজ থেকে আমরা এখন অযোধ্যার পথে রয়েছি, কিন্তু বিশাল বড় লম্বা লাইন, এখনও 55 কিলোমিটার যাওয়া হচ্ছে। কখন যে পৌঁছাবো কোনো ঠিক নেই। যেরকমই হোক ঠিক করে নেব। প্রয়াগরাজ থেকে আমরা এখন অযোধ্যার পথে রয়েছি, কিন্তু বিশাল বড় লম্বা লাইন, এখনও 55 কিলোমিটার অযোধ্যা ধাম। তাই বাস থেকে নেমে আমি আর আমাদের আইএমপি চেয়ারম্যান স্যার দুজন মিলে একটু হেঁটে হেঁটে পরিদর্শন করতে যাচ্ছি। আইএমপির হয়ে আমরা যে বাস যে ট্যুর ছেড়েছি, প্রয়াগ, এরপর অযোধ্যা, তারপর কাশী বিশ্বনাথ, বেনারস, আর যাবই। ও যতই আমাদের জ্যাম থাক। তো কি এই আইএমপি আমরা অনেকেই জানি না স্যার। খুব শর্টে, খুব খুব স্বল্প সময় একটু আমার দর্শক বন্ধুদের বলুন এই আইএমপি কি? হচ্ছে আইএমপি একটা কোম্পানি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার প্রিভেনশন। সেখান থেকে নাম হয়েছে, সংক্ষিপ্ত নাম আইএমপি। এই আইএমপিতে যারা অমৃত জল, আইএমপির একটা অমৃত জলটা হচ্ছে মেন সম্পদ। এই জল যে খায় তার শরীরের বয়স বাড়বে, কিন্তু শরীরের সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বয়সও বাড়বে, ক্ষমতাও বাড়বে। এই ধরনের একটা জল ঘরের পানীয় জলের সাথে মিশিয়ে খেতে হয়। এই জলের অমৃত সমতুল্য জল কিনা সেটা এখনও অমৃত সমতুল্য জল নয়, এটা কেউ বলতে পারছে না। যে প্রত্যেকের ধারণা এই জল অত্যধিক দুর্ধর্ষ আমাদের পানীয় জল। তো নিয়ম হচ্ছে ঘরের পানীয় জলের সাথে মিশিয়ে খেতে হয়। আচ্ছা, শুনলাম আমরা। এছাড়াও বিস্তারিত অনেক কিছু আছে, আপনারা যোগাযোগ করবেন, এই অমৃত জল পান করবেন। এবং এর থেকে একটা দুর্দান্ত, এই বর্তমান সমাজের যে একটা বেকারত্বের মধ্যে আমরা রয়েছি, সেই বেকারত্বের থেকে বাঁচবার জন্য, যুব সমাজকে টেনে তোলবার জন্য আজকের এই কোম্পানির সৃষ্টি। তো যাই হোক, আপনারা যোগাযোগ করবেন, আমি বিস্তারিত পরে জানাবো। সামনে বিশাল জ্যাম পড়েছে, এই উল্টো দিকে। প্রায় 4 ঘন্টা পরে বাস ছাড়লো। গুড আফটারনুন ফ্রেন্ড। সকাল 6:30 থেকে এখন 5:30, প্রায় 11 ঘন্টা আমরা প্রায় 1-1.5 কিলোমিটার এগিয়েছি, তাই তো নাকি? 11 ঘন্টায় 1-1.5 কিলোমিটার এগিয়েছি, আর রাস্তা আছে 55 কিলোমিটার। জানি না কখন গিয়ে পৌঁছাবো। রাস্তাটা দেখো বন্ধুদের। তবে এখান থেকে একটু ছাড়ছে গাড়ি আস্তে আস্তে, তাও 1-1.5 কিলোমিটার এসে তারপরে রাস্তা ছাড়বে। আশা করা যায় এই জ্যাম আর 1-1.5 ঘন্টার মধ্যে এই জ্যাম ক্লিয়ার হবে। 1-1.5 ঘন্টা পর থেকে আমরা মোটামুটি যেতে পারবো, এরকম আশা করা যায়। অ্যাকচুয়ালি এই যে গাড়িগুলো অযোধ্যা গেছে, সেই গাড়িগুলো যতক্ষণ না আসবে
এখান থেকে গাড়ি ছাড়বে না। সামনেই লক করে রেখেছে, 3 রাস্তার মোড় আছে, সেই মোড় থেকে লক করে রেখেছে। ওখান থেকে গাড়ি আসছে তবে এখান থেকে ছাড়ছে, নাহলে এখান থেকে ছাড়বে না। যাই হোক, অযোধ্যা আমরা পৌঁছাবোই, শ্রীরামকে দর্শন করব আর আপনাদের মন্দিরও দর্শন করাবো। তাতে যত রাত হোক, কাল সকাল হোক, যাই হোক, চলুন যাই অযোধ্যা। বিশাল বড় জ্যাম। কাল রাত 7:30 থেকে আমরা রওনা দিয়েছি। দীর্ঘ 3 দিন ধরে যুদ্ধের পরে আজকে আমরা রাম মন্দিরে এসে পৌঁছালাম। অবশেষে আমাদের সমস্ত কার্যকর্তা, এখন আমরা রাম মন্দির যাব। রাম মন্দির যাওয়ার জন্য সব তৈরি। বহু কষ্টে রাম মন্দিরে পৌঁছালাম। দীর্ঘ 3 দিন আমরা রাস্তায়। আমরা আজকে রাম মন্দিরে এসে পৌঁছালাম। রামলালা জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পার্কিং যেখানে করা হয়েছে তার থেকে মন্দির 4 কিলোমিটার দূর। এই 4 কিলোমিটার রাস্তা আর হেঁটে যাওয়ার সাধ্য নেই। রামলালাকে দর্শন করতে যাওয়ার পথেই পড়ল শ্রী রাঘবজি মন্দির। সকলে মিলে দর্শন করে নিলাম, মন্দির বন্ধে। কিন্তু মন্দির এখন বন্ধ আছে। অযোধ্যার রাজমহল। আবারও আমাদের পা থমকে দাঁড়িয়ে পড়লো এত সুন্দর একটা স্থাপত্য দেখবার জন্য। রামলালা দেখবার পূর্বে এই রাস্তাতেই পড়বে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এই রাজবাড়ি, অযোধ্যা রাজবাড়ি। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত রাম মন্দিরে। প্রায় 3 দিন রাস্তায় কাটানোর পর আজ আমরা চলে এসেছি রাম মন্দিরের একদম লাইনে, গেটের লাইনে। তার পূর্বে আমরা বজরংবলীকে দেখব, তার কাছ থেকে অনুমতি নেব, তারপরেই আমরা যাব রামলালার দর্শনে। সবাই আমরা ওই লাইন থেকে টপকে এই লাইনে আসলাম। তার কারণ আছে, কথিত আছে বজরংবলীর কাছ থেকে পারমিশন না নিয়ে প্রভু রামের দেখা করা যায় না। তাই প্রভু রামের কাছে দেখা করতে হলে আগে বজরংবলীর কাছে অনুমতি নিতে হয়। তাই বজরংবলী মন্দিরে আগে যেতে হয়, তারপরেই প্রভু সেই রামলালার সঙ্গে দেখা।
বজরংবলীকে দর্শন হয়ে গেল। এখন আমরা রামলালার দর্শনে যাব। রামলালাকেও দেখাবো, বজরংবলীকে আমরা দেখিয়েছি। বজরংবলীর কাছে আমরা অনুমতি নিয়েছি রামলালার সঙ্গে দেখা করবার জন্য। তো চলুন রামলালার কাছে আমরা যাই। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। एक ही नारा एक ही नाम, एक ही नारा एक ही नाम, एक ही नारा एक ही नाम। जय श्री राम, जय श्री राम। जोर से बोलो जय श्री राम, आगे बोलो जय श्री राम, पीछे बोलो जय श्री राम। जय श्री राम, जय श्री राम। एक ही नारा एक ही नाम, एक ही नारा एक ही नाम। सामने बोलो जय श्री राम, सामने बोलो जय श्री राम। जोर से बोलो जय श्री राम, जोर से बोलो जय श्री राम। जय श्री राम, जय श्री राम। एक ही नारा एक ही नाम। जय श्री राम, जय जय श्री राम। সিংজি, ও সিংজি কোথায়? অনেক আগ্রহের পরে, আমাদের প্রতীক্ষার পরে আমরা চলে এসেছি শ্রী রামলালার দর্শনে, রাম মন্দির। এই সেই রাম মন্দির যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কর সেবকরা তাদের আত্মবলিদান দেওয়ার পরে আজকে আমাদের পুনরুদ্ধার, সেই বাবরি ধাঁচা থেকে আজকে রাম মন্দির সেই পুনরুদ্ধার করা হয়েছে। প্রায় 3 দিন রাস্তায় আমরা জ্যামের পর আজকে সেই প্রতীক্ষার অবসান ঘটে আমরা রাম মন্দির এসে পৌঁছেছি। শ্রী রামলালার দর্শনে আমরা সবাই অধীর আগ্রহে। এদিকে 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 দেবো কি রান্না করেও খেতে হয়। দেবো স্টার্ট করে দেবো। ধরো এই ধরো এটা আপ ডাউনটা হয়ে যাক। পাতা দিতে হবে আস্তে আস্তে। এখন ভোর 5:30 বাজে, আমরা কাশী বিশ্বনাথ এসে দাঁড়ালাম।
এরপরে আর ঢুকতে দেবে না না, এরপরে আর ঢুকতে দেবে না। এই তো হ্যাঁ বাবার পুজো সম্পন্ন হলো, কিন্তু পুরোপুরি খুব স্ট্রিক্ট আমাদের কাশী বিশ্বনাথ বাবা, কিছুতেই মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে দিল না। বাবার পুজো দেওয়ার পরে আমরা এখন যাচ্ছি বেনারস ঘাটে। চলুন বেনারস ঘাটটা আমরা দেখব। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে একদম সোজা বেনারস ঘাট। গঙ্গার মাঝখানে হয় না? না 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 এটা চারদিকে নৌকো আর নৌকো। आरती यहाँ पर ही होता है। आरती 6 बजे इस पास से देखने का इस पास से देखने के लिए। सब बैठा होगा सीढ़ी में, हाँ उसमें चेयर लगा होगा, बैठा होगा कुर्सी, पूरा भर जाएगा ये पूरा। इस तरफ मुख करके জিওএমপি কি দিয়ে খাচ্ছেন স্যার? বাঁধাকপি আলু আর আবার এঁচোড় আলু ফার্স্ট ক্লাস বিন্দাস কচি পাটা একদম, ভেজ ভেজ। কচি পাটা। ধন্যবাদ আমাদের আইএমপি কোম্পানিকে এত সুন্দর একটা ট্যুর পরিবেশন করবার জন্য। হাসি মজা করতে করতে 5টা দিন কীভাবে কেটে গেল আমাদের সকলের মধ্যে আমরা বুঝতে পারলাম না। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমার দর্শক বন্ধুদের যারা ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখেছেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।